হয় মৃত্যু না হয় বইয়ে, যা আছে ভাগ্যে। দেখো আমার অ্যাডমিশন টাইমে একটা চিন্তা ছিল হয় মৃত্যু না হয় বইয়ে। এই চিন্তাটা অনেক অনেক খারাপ বলবে, বুয়েটের যেতে কি হয়েছে, এই এত ডেসপারেটের কারণে মানুষ সুইসাইড করে, হ্যান ত্যান। এগুলো রিয়েল লাইফে খাটে না, এগুলা ফেসবুক কমেন্টে খুব ভালো শোনে, ইস অ্যাডমিশন নিয়ে এত পাগলামি কেন, এভাবে না বললেও পারতো। বাট এট দি এন্ড অফ দ্য ডে যে মানুষগুলো এগুলো লেখে না, এগুলাই আসে তোমার অপমান করে, কিরে তোর চান্স হইলো না। এই মানুষই আবার ফেসবুকে কমেন্ট করবে ভার্সিটি ম্যাটার করে না, কিছু ম্যাটার করে না, এট দি এন্ড অফ দ্য ডে তোমার হ্যাপিনেস ম্যাটার করে। সো ইন রিয়েল লাইফ তোমার একটা গোল থাকা দরকার যে আইদার এটা হবে নাইলে হবে না, যা আছে ভাগ্যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে যাব। আমার যেটা প্যাশন, আমার যেটা গোল, আমি যেটাকে ভালোবাসি সেটার জন্য আমি সর্বোচ্চ এফোর্টটা দিব, তারপর যা আছে ভাগ্যে আমি দেখবো। এন্ড ভয় পাওয়া যাবে না। যে দেখো আমার বয়স 23, এই বয়সে আমাকে অনেক একটা যথেষ্ট বড় বিজনেস সামলাইতে হচ্ছে, একটা জিম করতে হচ্ছে। যখন আমি একটা 80 কেজির বেঞ্চ প্রেস বুকের উপরে নেই বা 110 কেজি নেই, আমি জানি যে আমার এখান থেকে সকেট থেকে হাতটা খুলে আসতে পারে। আর আমি কি চিন্তা করছি, হয় উঠবে নাহলে মরবো, যা আছে ভাগ্যে। এই মেন্টালিটিটা দরকার যে লাইফে যে কোনো গোলে আগানোর জন্য তোমার এই সাহসটা থাকতে হবে, এই ডেডিকেশনটা লাগবে যে হয় এটা হবে নাহলে শেষ, আমার লাইফ এখানে শেষ। এই মেন্টালিটিটা দরকার। তার মানে এই না যে তুমি সুইসাইড করে ফেলবে শেষ হলে। শেষ হলে কি আবার সেম সাইকেল, গেট ব্যাক আপ। এবার মানে আবার হবে। ওকে 100 কেজি তুল উঠতে পারে না, আজকে উঠে নাই, 1 মাস ট্রেন করবো আবার 100 কেজি উঠবে। ওকে।